সুখী মানুষের সন্ধানে। অসুখের বিকল্পকেই অভিধানে বলা হয় সুখ, অর্থাৎ সুস্থতাই সুখ। সুস্থ মানুষই সুখী মানুষ। সুস্থ ও শুধু শারীরিকভাবে হলে চলবে না, মানসিকভাবেও সুস্থ থাকা চাই। মানসিকভাবে মানুষ সুস্থ থাকতে পারলেই তখনই তার সুখ স্বাচ্ছন্দ্য থাকে। অর্থের জন্যে লোকের কাছে হাত পাততে হয় না। কিন্তু বার্ট্রান্ড রাসেল বলেন, সুখের জন্য কয়েকটি উপাদান একান্তই প্রয়োজন, যেমন খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, ভালোবাসা, কৃতজ্ঞতা, সমশ্রেণী লোকেদের শ্রদ্ধা, এসব সুখের প্রাথমিক প্রয়োজন। কিন্তু এসব হলেই যে লোকটি সুখী হবে জোর দিয়ে বলা যায় না। এমন অনেক মানুষ রয়েছে যারা সব থাকা সত্ত্বেও সুখী নয়, আবার এসবের অভাব থাকা সত্ত্বেও সুখী এমন মানুষও দেখতে পাওয়া যায়। আসলে সুখ একটি মানসিক ধারণা। প্রতিটি মানুষকেই জীবনে কিছু না কিছু সুপ্ত আকাঙ্ক্ষা থাকে একটি লক্ষ্য। সেই আকাঙ্ক্ষা যখন পূরণ হয় না, তখনই মানুষ অসুখী হয়ে পড়ে। এই আশঙ্কা একটিমাত্র দিকে আবদ্ধ থাকে না। জীবনের নানা বৃত্তির পূর্ণতার জন্যেই আকাঙ্ক্ষা থাকে। ভালোবাসা, সম্মান, আনুগত্য, যৌন সম্ভোগ, জনপ্রিয়তা, ক্ষমতা, স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে পরিবার জীবন, গৃহসুখ, ঐশ্বর্য, বিলাস, এমনকি কারোর কাছে সুখ, বৈরাগ্য, ঈশ্বরপ্রাপ্তি, সেটাও সুখ। কারো কাছে সুখ কাঁড়ি কাঁড়ি টাকা, বাড়ি, গাড়ি, বিষয়, বৈভব, সম্ভোগ, যাকে বলা হয় বস্তুবাদ। এখন যার নাম হয়েছে ভোগবাদ, তাতেও সুখ। আবার কারো কাছে সুখ শুধু সহজ ও সরলের ধারণায়। একদা টেলিগ্রাফ পত্রিকা কিছু বিশিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসা করেছিলেন, প্রকৃত সুখ কী? এর উত্তরে বিভিন্নজন বিভিন্ন রকম উত্তর দিয়েছেন, নানা রকম দৃষ্টিকোণ থেকে। যেমন কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছেন, প্রকৃত সুখ বলে কিছু নেই, প্রকৃত সুখের সঙ্গে জড়িয়ে থাকে দুঃখ। মেধা পাঠাগার তার মতে সুখ হলো একজন মানুষের ভিতরের অনুভূতি। মানুষ যখন একটি আদর্শের প্রতি নিবেদিত প্রাণ হয়, তখনই সেই অনুভূতি আসে। আবার ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক গোবিন্দাচার্যের মতে আসলে সুখ ঈশ্বরের প্রতি পূর্ণ ভক্তিতেই আসে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে জনগণের সঙ্গে সব সময় থেকে তাদের সমস্যা দূর করতে পারাটাই বড় সুখ। কিন্তু সুব্রমণ্যম স্বামী মনে করেন, সত্যকে অবলম্বন করে যে জীবন, সেটাই সুখের। ভারতনাট্যম শিল্পী লীলা সামমন মনে করেন, শান্তিপূর্ণ সহাবস্থানই হলো প্রকৃত সুখ। এখানে শান্তিপূর্ণ সহাবস্থান দরকার জীবনের সর্বক্ষেত্রে, শুধু দুই দেশের মধ্যে সহাবস্থান নয়। বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় জয়সীমার মতে প্রকৃত সুখ বলে কিছুই নেই। আপনি যেমনভাবে নিজেকে সুখী করবেন, তেমনিই সুখী হবেন। টিভি কুইজ মাস্টার সিদ্ধার্থ বসু বলেন, প্রতিটি মুহূর্তের মধ্যে তন্ময় হয়ে যেতে পারাটাই প্রকৃত সুখ। ফ্যাশন ডিজাইনার বীণা রাম্মানি মনে করেন, নিজের ভিতরকে দেখতে পাওয়াটাই প্রকৃত সুখ। প্রকৃত সুখ যেন অন্ধের হস্তি দর্শনের মতো, তাই তো? প্রকৃত সুখের সর্বকালব্যাপী সর্বসাধারণের উপযোগী কোনো সংজ্ঞা দেয়া মুশকিল। কিন্তু তার এক ন্যূনতম বিভাজক সংখ্যা বের করা যায়। চিরকালের পরম সুখের ফর্মুলা গরম জিলিপির মতো মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব না হলেও পরম সুখের কাছাকাছি নিয়ে যাওয়া যায়। সুখের মতো করে মনকে তৈরি করে নেওয়া যায়, অর্থাৎ যে কোনো অবস্থাতেই মানিয়ে চলে সুখী হতে পারাটাই সুখ। যে কোনো পরিস্থিতিতে মানিয়ে চলা সুখ।